আজকে দুর্ভাগা এই নারী জাতি, তারা জানে না তাদের রসুল কি মহান আদর্শ নিয়ে এসেছিলেন। তারা জানে না তাদের রসুলের সাথে থাকা নারী আসহাবরা কি বীরাঙ্গনা ছিলেন। তারা জানে না শত্রুর বিরুদ্ধে কিভাবে আজরাইলের রূপে তারা আবির্ভূত হতো। নারীদের ব্যাপারে আমি বলতে চাই যে আপনারা আজকে এখানে এসে ভাবতে পারেন যে আমাদের এই সভাতে অনেক নারী আছেন। তো এখানে আমরা একটা সিস্টেম দেখে বড় হয়েছি। ইসলামের ধারণা মাথায় আসলে বা চিন্তা করলে আমাদের মনে হয় নারীদেরকে সবসময় একটা আপাদমস্তক একটা কালো কাপড়ে তাদের আবৃত থাকতে হবে এবং তারা ঘরের বাইরে বেশি একটা যাতায়াত করবে না, ঘর সামলাবে, সংসার সামলাবে, এটার মধ্যেই। এটা আসলে একদিনের কাজের ফল না, এটা শত শত বছরের একটা বিকৃতির ফল, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি আমরা তাকাই, ওনার জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখেছি আল্লাহ রসুলের সব কাজে তিনি নারীদেরকে নিয়েই করেছেন। সেটা আপনার আলোচনা হোক বা মসজিদের অংশগ্রহণের ব্যাপার হোক, ইভেন যুদ্ধের ময়দানে হোক, যে কোরআন নারীদেরকে কোথাও আবদ্ধ করে রাখেনি, নারীদের অধিকার কোথাও খর্ব করেনি, নারীদের মর্যাদা কোথাও হরণ করেননি। কোরআন বরঞ্চ নারীদেরকে পূর্ণরূপে স্বাধীনতা অধিকার দিয়েছে এবং সেটার প্র্যাকটিসই করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা দেখি ইন্ডিয়া পাকিস্তানে যে একটা যুদ্ধ লেগে গেল, সেখানে ইন্ডিয়ান আর্মির একজন কর্নেল সোফিয়া কুরেশি, তাকে নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান আর্মি খুব গর্ববোধ করছে যে আমাদের এমন একজন বীরাঙ্গনা, একজন সোলজার আছে, একজন কর্নেল আছে যে পাকিস্তান শত্রুকে এইভাবে ঘায়েল করে ফেলছে। 1500 বছর আগে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খাওলা রাদিয়াল্লাহু আনহা, যিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, এবং আজকের মতো ড্রোন দিয়ে যুদ্ধ না, তখন ছিল কমব্যাট ফাইট, সেখানে যুদ্ধের ময়দানে নারীরা ঘোড়া চড়ে, হাতে তলোয়ার নিয়ে, বল্লম নিয়ে তারা শত্রুর বুকে আঘাত আনত। সেই রোমান আর্মিদের ভিতরে যে তিনি তার ভাইকে রেস্কিউ করে নিয়ে এসেছিলেন, খাওলা রাদিয়াল্লাহু আনহু। তো আজকে আমরা যদি বর্তমানে যাদেরকে নিয়ে এত প্রশংসা করা হচ্ছে তাদের সাথে তুলনা করলে বলতে হবে খাওলা খালি কর্নেল না, তিনি একজন জেনারেলের পর্যায়ে একজন সৈনিক ছিলেন, একজন ওয়ারিয়র ছিলেন। কিন্তু দুঃখের কথা হচ্ছে আমরা সেসব কথা জানি না, আমরা সেই ইতিহাস জানি না। আমাদের যে গ্লোরিয়াস যে একটা হিস্ট্রি আছে সেটা আমাদেরকে পড়ানো হয় নাই। আমাদের নারীরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ পর্যন্ত ঝাড়ু দিত, এটা কখন আমরা কয়জন শুনেছি আমি জানি না। রাসূলুল্লাহর সাথে তারা যুদ্ধে গেছেন, তারা রাসূলুল্লাহর সাথে হজে গেছেন, তারা আলোচনা শুনেছেন, মসজিদে গেছেন, অর্থাৎ সর্ব অঙ্গনে সামাজিক কাজে, সংগঠন করতে, রাষ্ট্র পরিচালনায় হেল্প করতে, প্রত্যেকটা কাজে আল্লাহ রসুল নারীদেরকে সাথে নিয়ে করেছেন। কিন্তু আজকে দুর্ভাগা এই নারী জাতি, তারা জানে না তাদের রসুল কি মহা